মদিনাতুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ দিনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম টিপার ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা সেমিনারের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পরে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি সকলে দরিদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ এবং বর্তমান প্রেক্ষাপট। এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা আলেম সমাজ আছি, আমাদের করণীয় প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার রহমতে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আইয়ামে জাহেলিয়াত বলতে আমরা ওই যুগকেই বুঝি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের পরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে মাঝখানে সময়টা ছিল 600 বছর, এই বছরগুলোকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলে আখ্যা করতে পারি। এই জাহেলিয়াতের যুগের মধ্যে এই জাহেলিয়াতের যুগ অর্থাৎ মূর্খতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জালেমের যুগ, এই যুগের সাথে আমাদের বর্তমান সমাজের কি মিল, কি সাদৃশ্যতা, এই সম্পর্কে আলোচনা। বর্তমান সাদৃশ্যতা রয়েছে। আইয়ামে জাহেলিয়াত কয়েকটা বিশেষ কাজের উপর ভিত্তি করে সংগঠিত হয়েছিল এবং সেই পাপগুলো সেই সময় বেশি হচ্ছিল। সেই সমস্ত কাজের মধ্যে এক নম্বরে রয়েছে শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত প্রকার পাপ, সমস্ত প্রকার মাসিয়াত, গুনাহসমূহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। সে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে লোকেরা সবচেয়ে বেশি শিরক করত। তারা নিজেরা কোনো কিছু সৃষ্টি করে সেই সৃষ্টিকে তারা স্রষ্টা হিসেবে মানত। তারা আসমান জমিন, তারা চন্দ্র সূর্য ইত্যাদিকে তারা স্রষ্টা হিসেবে মানত। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা ইসলামের বাণীগুলো প্রথমে তারা গ্রহণ করলেন না। এরকম একটা ঘটনা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। তখন সে ব্যক্তি বলল যে আমি আমার মূর্তিকে ভালোবাসি এবং আমি যে মূর্তিকে সৃষ্টি করেছি এই মূর্তিকে আমি খোদা হিসাবে মানি। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি আসলো এবং একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ভাঙ্গা মূর্তি নিয়ে কেন আসছো? তখন ওই ব্যক্তি বলল যে আমি আপনার দাওয়াত গ্রহণ করতে এসেছি এবং আমি ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই মূর্তি ভাঙ্গার কারণ কি? তখন সে ব্যক্তি বলল যে আমি এই মূর্তিকে অর্থাৎ আমার খোদাকে আমি সাথে করে নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তো প্রতিমধ্যে আমার কিছু বেগ পেল, অর্থাৎ তার প্রসাবের চাপ দিল। সে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য রাস্তার থেকে কিছু আড়াল হলো এবং সে মূর্তিটাকে সে রাস্তার ধারে রাখলো। তো যখন সে কাজ থেকে আসার পর দেখলো যে মূর্তির গায়ে থেকে পানি পড়তেছে, তো তখন ভাবলেন যে তার ভগবানের গায়ে, তার খোদার গায়ে নিশ্চয়ই রহমতের পানি ঝরতেছে। তখন সে পানিগুলো বরকত হিসাবে পান করতে লাগলো। একটু পর সে দূর থেকে লক্ষ্য করলো যে পানিটা খুবই গন্ধ করতেছে। তখন সে দূরে দেখলো যে একটা কুকুর লেজ নাড়াইতেছে আর যাইতেছে। তখন তিনি বুঝতে পারলেন যে এটা কোন বরকতের পানি। সেজন্য তিনি মূর্তিটাকে একটা আছাড় মারলেন এবং বললেন যে হে খোদা, যে তুমি নিজের অর্থাৎ কুকুরের পেশাব থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারো না, তাহলে এই সমস্ত পৃথিবীকে, এই সমস্ত মাখলুকাতকে, সৃষ্টিকে তুমি কীভাবে রক্ষা করবে? অতএব আপনি নবী, আপনি সত্য এবং আপনি যে দাওয়াতগুলো দিয়েছেন, আপনি যে কথাবার্তা বলেছেন সেগুলো নিঃসন্দেহে সত্যি। এ প্রসঙ্গে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু আমরা নবীগণের ওয়ারিস, আমরা আলেম সমাজ, সেজন্য আমাদের দায়িত্ব হলো যে এই সমাজের মধ্যে যারা শিরকি কাজকর্মে লিপ্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। বর্তমান প্রেক্ষাপটে শিরকি কাজকর্ম এইভাবে হচ্ছে যে বিভিন্ন ধরনের মাজারগুলোতে দেখা যাবে যে মাজারে যিনি শুয়ে আছেন তাকে খোদা মনে করা হয় এবং জীবনের যে চাহিদাগুলো, যেগুলো আল্লাহ তাআলার কাছে বেশিরভাগ চাওয়ার দরকার, সেগুলো তারা সে মাজারে গিয়ে চায় এবং মাজারা সে মরা ব্যক্তির নামে তারা মান্যত করে। এরকমভাবে যারা এরকম পাপে কাজে লিপ্ত, সেরকম ব্যক্তিদেরকে আমরা আলেম সমাজের উচিত তাদেরকে সঠিক দাওয়াত দেওয়া।
এবং আইয়ামে জাহেলিয়াতের মধ্যে 2 নম্বর কাজ যে কাজগুলো বেশি হচ্ছিল সেটা হচ্ছে মদ্যপান। যদিও বাংলাদেশের ব্যবহার ততটা না থাকলেও অন্যান্য বিশ্বের মধ্যে আমরা যেভাবে পানীয় ব্যবহার করি, অন্যান্য দেশের মধ্যে সেটা এরকমভাবে মদ ব্যবহার করা হয়। মদ ব্যবহার করা, মদ খাওয়া এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কাজ হারাম। অতএব আমাদের উচিত হলো যারা এরকম ব্যবসার সাথে, এরকম কাজের সাথে তারা সংযুক্ত রয়েছে, তাদেরকে আমাদেরকে বোঝানো উচিত, যেহেতু আমরা নবীগণের ওয়ারিস এবং সেজন্য আমাদেরকে বোঝানো উচিত। এবং 3 নম্বর কাজ যেটা আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, সেই জালেমদের যুগে যে কাজটি বেশি প্রকাশ পাচ্ছিল, তা আজকাল আমাদের সমাজের মধ্যে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে সেটা বেশি বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে নারী জাতির প্রতি অবমাননা। আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ মূর্খতার যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না। তারা কন্যা সন্তানদেরকে, যদি কারো ঘরে কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তিনি মহিলার যে অধিকার রয়েছে সেটা তিনি সমাজের মধ্যে বাস্তবায়ন করলেন। তিনি বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তিনি মার স্থান সম্মান উঁচু করে দিয়েছেন। এবং স্বামীর উপর স্ত্রীর যেমন হক রয়েছে, স্ত্রীর উপর যেমন স্বামীর হক রয়েছে, এরকমভাবে তিনি মহিলার অধিকারগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন। অতএব আমরা যারা আলেম সমাজ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি রয়েছি, আমাদের উচিত হলো সমাজের এই সমস্ত কাজকর্ম থেকে মানুষদেরকে হেদায়েত করা, মানুষদেরকে ইসলামের সঠিক দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।